নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। মূলত নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের একমাত্র মুক্ত বিশ্ববিদ্যালয়, যেখানে কিন্তু ইউজি অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তো যারা মনে করছো দৈনন্দিন রেগুলার ক্লাস করে তোমাদের আর অভীষ্ট লক্ষ্য পূরণ হওয়া সম্ভব নয়, সেই কারণে কিন্তু নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু বাড়িতে বসেই সুযোগ করে দিচ্ছে ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম যেগুলো রয়েছে, বিএ বিএসসি বিকমের ভর্তির সুবিধা। তো এই যে ওয়েবসাইট রয়েছে, আমরা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে মূল ওয়েবসাইট সেখানে চলে এসেছি। এই ওয়েবসাইটটি হচ্ছে www.wbnsou.com.ac.com। তো এখানে এসে অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাডমিশন রিনিউয়াল। তো অ্যাডমিশন রিনিউয়ালে তোমাদের চাপ দিতে হবে, এবং অ্যাডমিশন রিনিউয়ালে যদি চাপ দাও তাহলে পরে কিন্তু তোমাদের এইরকম একটা ইন্টারফেস কিন্তু খুলে যাবে। এবং এইরকম ইন্টারফেস খোলার সাথে সাথে দেখো, ঠিক আমার মাথার ঠিক ওপরেই কিন্তু রয়েছে ইউজি অ্যাডমিশন। তো এই ইউজি অ্যাডমিশনে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। ইউজি অ্যাডমিশন তোমরা যখনই ক্লিক করবে তখনই কিন্তু তোমাদের ইউজি অ্যাডমিশনের যে পোর্টাল রয়েছে সেখানে কিন্তু চলে যাবে। তো আমরা ইউজি অ্যাডমিশনের যে পোর্টাল রয়েছে সেখানে চলে যাব, তাহলে পরে সুবিধা হবে আমাদের। ইউজি অ্যাডমিশন যে পোর্টাল রয়েছে সেখানে আমরা চলে গেলাম। তো ইউজি অ্যাডমিশনের পোর্টালের ঢোকার আগে তোমাদের কী কীগুলো স্ক্যান করে রাখতে হবে, অর্থাৎ কী কী বিষয়গুলো, যে অরিজিনাল স্ক্যান ডকুমেন্ট কী কী লাগবে। দেখো, যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু তোমাদের স্ক্যান লাগবে, এবং সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট লাগবে কিন্তু, অর্থাৎ পাসপোর্ট ফটো এবং সিগনেচার এটা কিন্তু অরিজিনাল লাগবে। এবং সেই সঙ্গে সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই তিনটে জিনিস বা এই ধরনের কোনো গভর্নমেন্ট ডকুমেন্টস লাগবে কিন্তু প্রুফ হিসাবে, প্রুফ ডকুমেন্ট হিসাবে। এবং ডিওবি কিন্তু তোমার লাগবে, বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা ডিজিটাল রেশন কার্ড, এগুলো কিন্তু রাখবে হচ্ছে তোমার ডেট অফ বার্থের জন্য। এবং ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের কিন্তু সার্টিফিকেট লাগবে, এবং সেই সঙ্গে কিন্তু 12 ক্লাসের পাস মার্কশিট লাগবে, অর্থাৎ মাধ্যমিকের পাস সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে কিন্তু তোমাদের। এছাড়াও যেটা রয়েছে, কাস্ট সার্টিফিকেট কিন্তু অরিজিনাল লাগবে তোমাদের। যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে পরে জেন্ডার সার্টিফিকেট, ঠিক আছে, যাদের হচ্ছে ট্রান্সজেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গে যারা রয়েছে তাদের কিন্তু জেন্ডার সার্টিফিকেট লাগবে। এবং সেই সঙ্গে সঙ্গে পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি থেকে থাকো তাহলে পরে সেই সার্টিফিকেটটা কিন্তু তোমাদের লাগবে। এবং সেই সঙ্গে সঙ্গে ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স সার্টিফিকেট, অর্থাৎ যদি তোমার ডিফেন্স এবং সিকিউরিটি ফোর্সের ক্ষেত্রে প্রয়োজন হয় তাহলে পরে, এবং বিপিএল যদি কার্ড থাকে তাহলে কিন্তু বিপিএল কার্ড লাগবে। এবং ক্যান্ডিডেট অকুপেশন রয়েছে, অর্থাৎ ক্যান্ডিডেট কী করে সেইটাও কিন্তু এখানে লাগবে অরিজিনাল। তো সেক্ষেত্রে এগুলো নয়, পুরনো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, প্রুফ অফ ডকুমেন্ট অর্থাৎ তোমার আধার প্যান কার্ড লাগবে, এবং মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে এজ প্রুফ হিসেবে, আর 10th অর্থাৎ মাধ্যমিকের পাস সার্টিফিকেট, এবং কিন্তু 12 ক্লাসের পাস সার্টিফিকেট কিন্তু লাগবে তোমাদের। 12 ক্লাসের পাস সার্টিফিকেট লাগবে। এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের দেখো, যে স্নাতক স্তরে অনলাইনে ভর্তির সময়সীমা হচ্ছে ইউজিসি নির্দেশিকা অনুসারে এবিসি আইডি উল্লেখ করা আবশ্যিক। এই সংক্রান্ত বিশদ বিবরণের জন্য এবিসি আইডি পেতে আবেদনকারীর আবেদনের পূর্বে একাডেমিক ব্যাংক, ক্রেডিট এবং মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে পরিদর্শন করা অত্যাবশ্যক। অর্থাৎ এবিসিডি আইডি করাটা কিন্তু বাধ্যতামূলক। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হতে চাও তাহলে পরে কিন্তু তোমাদের এই www.abc.gov.in এখানে কিন্তু তোমাদের একটা এবিসি আইডি ক্রিয়েট অবশ্যই করতে হবে, না হলে কিন্তু তুমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না। এবং এক্ষেত্রে যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা অনুসারে উন্মুক্ত এবং দূরশিক্ষার মাধ্যমে শিক্ষালাভের জন্য ডিইবি আইডি আবশ্যক। ডিইবি আইডি পেতে আবেদনকারীকে ইউজিসি ডিইবির ওয়েবসাইট পরিদর্শন করতে হবে। আবেদনকারীর থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপ ডিইবি আইডি সংগ্রহ করবে। তো সেক্ষেত্রে ডিইবি আইডিও কিন্তু তোমাদের সংগ্রহ করে রাখতে হবে, অর্থাৎ ডিস্টেন্স এডুকেশন ব্যুরোর যে আইডি আছে সেটাও কিন্তু তোমাদের সংগ্রহ করে রাখতে হবে। ইম্পর্টেন্ট যে নোটিফিকেশনটা আমরা একবার দেখে নেব, নোটিফিকেশনটাই মূল রয়েছে। দেখো এখানে কোন কোন জায়গায় রয়েছে, কি কি রয়েছে। লার্নার্স ফ্যাসিলিটেশন সেন্টার রয়েছে ইউজি অ্যাডমিশন 2024-25-এর মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা রিজিওনাল সেন্টার রয়েছে কল্যাণী। এখানে কন্ট্যাক্ট যোগাযোগের একটা নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে ল্যান্ডলাইনের। বীরভূম, বর্ধমান, বাঁকুড়া রয়েছে, তোমার দুর্গাপুরে রয়েছে, এবং আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে রয়েছে কিন্তু জলপাইগুড়ি, কোতোয়ালিতে কিন্তু রিজিওনাল সেন্টার রয়েছে। এবং সেই সঙ্গে হুগলি, হাওড়া, ঝাড়গ্রামে রয়েছে নেতাজি সুভাষ সল্টটেকের যেটা অফিস রয়েছে সেখানে।
তো এছাড়াও যেটা রয়েছে যে গুরুত্বপূর্ণ ডেটগুলো দেখো, অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 28শে জুন থেকে এবং চলবে কিন্তু 24/7 অর্থাৎ 24শে জুলাই পর্যন্ত কিন্তু ফর্ম চলবে এবং ডকুমেন্ট আপলোড কিন্তু 28 তারিখ থেকে শুরু হয়েছে, 27 তারিখ পর্যন্ত চলবে এবং রিভিউ অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা হচ্ছে 28 তারিখ থেকে কিন্তু 29 তারিখের মধ্যে রিভিউ করা যাবে এবং ইউজি অনলাইন ফ্রেশ পেমেন্ট কিন্তু রয়েছে 28/6 থেকে 31/7 পর্যন্ত পেমেন্ট করা যাবে এবং সেই সঙ্গে সঙ্গে ইউজি অফলাইন ফিস যদি দিতে হয় তাহলে কিন্তু ইন্ডিয়ান ব্যাংকে দিতে হবে এবং সেটা কিন্তু 2 তারিখ থেকে 3 তারিখের 31/7 মধ্যে 2/7 অর্থাৎ আজকে থেকে 31 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের দিতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটি কি সাবজেক্ট রয়েছে সেটাও একবার দেখে নিতে পারো। তোমাদের এখানে রয়েছে ইউজি প্রোগ্রাম রয়েছে, প্রসপেক্টাস অফ ইউজি 3 ইয়ার্স প্রোগ্রাম, ঠিক আছে, তারপর হচ্ছে লার্নার ফেসিলিটেশন সেন্টার সহ পুরো বিস্তারিতভাবে কিন্তু এখানে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টও দিয়ে দেওয়া আছে। ম্যাথমেটিক্স তোমার যেগুলো রয়েছে কোর্স কি রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো, যে অ্যাডমিশন এখানে নোটিফিকেশান রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে কোর্স কি রয়েছে, যেমন বিএসসি ফিজিক্স অনার্স রয়েছে, তারপর হচ্ছে বিএসসি কেমিস্ট্রি রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে বিএসসি ম্যাথমেটিক্স অনার্স রয়েছে, বিএসসি জিওগ্রাফি রয়েছে, বিএসসি জুলজি রয়েছে, বিএসসি বোটানি, বিএ বেঙ্গলি, বিএ ইংলিশ, বিএ হিস্ট্রি, বিএ পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, বিএ ইন এডুকেশন, বিএ ইন ইকোনমিক্স, বিএ ইন কমার্স রয়েছে। তো তোমরা এই নির্ধারিত সূচি অনুযায়ী কিন্তু ভর্তি প্রক্রিয়া করতে পারো এবং রেজিস্টার যদি ক্লিক ফর ইউজি অ্যাডমিশন হিয়ার এখানে তোমাদের চাপ দিতে হবে এবং তুমি প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, এই যে রেজিস্টার সেকশানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে কিন্তু তোমাদের এই রেজিস্ট্রেশন আইডিটা হয়ে গেলে পরে অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে পরবর্তীতে স্টেপগুলো তোমরা করতে পারবে। এবার রেজিস্টারের জন্য তোমাদের যেটা করতে হবে যে এডুকেশন এইচইডি, ঠিক আছে, এইচইডি এটা হচ্ছে রেজিস্টার করতে হবে। তোমার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমাদের রেজিস্টার আলাদা আলাদা রয়েছে। এডুকেশনের জন্য কিন্তু তোমাদের যদি এডুকেশন অনার্স নিতে চাও তাহলে এখানে রেজিস্টার করতে হবে, এখানে যে স্টেপগুলো আছে সেগুলো তোমাদের ফলো করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে এখানে প্রথমে রেজিস্ট্রেশন, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে সিলেক্ট কোর্স, ডকুমেন্ট আপলোড, ভেরিফিকেশন, ফি পেমেন্ট, প্রিন্ট ডাউনলোড, এই টোটাল প্রক্রিয়াটা হলেই কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়াটা কিন্তু সম্পন্ন হবে। তার আগে পর্যন্ত কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন হবে না। এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমরা ভর্তি প্রক্রিয়ার জন্য নিজের প্রচেষ্টা চালিয়ে যেতে পারো, তোমরা নিজে মোবাইল থেকেও করতে পারবে। এই সংক্রান্ত আরও বিস্তারিত যদি জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তাহলে পরবর্তী ভিডিওটা নিয়ে আসবো। তো আজকের মতন এইটুকুনি, ভালো থাকো, দেখতে থাকো শিক্ষাকুটির।